তো এবার ছোটো ছোটো পিস করতে হবে। তো পিৎজাটা কিন্তু অনেকটা ফুলে ফুলে উঠেছে। ওই গ্যাসের পাড়ার ব্যাপার পাকার সময় তো হয়ে গেছে, কিন্তু এমন ব্যাটা তুমি মনে করছো কিচ্ছু হয়নি। শুভ সকাল বন্ধুরা, ব্লগটা শুরু করলাম। আজকে হচ্ছে সোমবার। তো সোমবারের ব্লগ বাজার থেকে এসে গেছি, তবে আবার একটু যেতে হবে। তো এটা চিংড়ি মাছ এনেছি। এখন দেখছি বাড়ি এসে শুনছি আলুও নেই, তো একটু যাই একটু আলু নিয়ে আসি। আর সার্ফ নেই, এগুলো আনতে হবে। মা চলে গেছে কিষানুর, মানে আমি স্কুলে দিয়ে এসেছিলাম, মা এই রান্না করে গেল, কিছুটা রান্না করে গেল, আর কিছুটা বাকি আছে। তো একটা কাজ হয়ে গেছে, সেটা খুব ভালো কাজ হয়েছে। আর সেটা হচ্ছে গিয়ে কালকের থেকে নাকি আমাবতী পড়েছে। তা আমাবতীর মধ্যে না এইসব কাজ বাজ, মাটি খোঁড়াটোরা, এইসব নাকি অনেক কিছু বারণ আছে, করতে নেই। তো খেয়াল ছিল না, কিন্তু ঠাকুরের কৃপা দেখো, কালকে দুপুর থেকে লেগেছে আমাবতী। তো দুপুরের আগেই কাজ আমাদের ওই বৃষ্টির জন্য বন্ধ হয়ে গেল, আর শুরু করতে পারিনি। তো বুধবার দিন রাত্রিবেলা নাকি আমাবতী ছাড়বে, তো তারপরেই কাজ করা যাবে। তো আমাদের খেয়াল নেই, তবুও দেখো ঠিক কাজটা বন্ধ হয়ে গেল, আর আমাবতীর মধ্যেই। তো উনি বলেছে যেদিন শুকোবে সেদিনকে ফোন করবে, বা যেদিন সময় হবে। তো আমরা ভাবছি তাহলে এই মঙ্গল বুধবার তো শেষ হবে, বৃহস্পতিবারের আগে আর ইয়ে করবো না। তো ওয়েদারটাও কেমন নরম নরম, তো রোদ্দুর তো উঠবে না মনে হচ্ছে। আর উঠলেও ভালো রোদ্দুর না পাওয়া পর্যন্ত ওখানে নামাও যাবে না। বুঝতেই পারছো, তোলা মাটির কাদা, ও প্রচণ্ড কাদা হয়ে যাবে। তো একটু শক্ত না হওয়া পর্যন্ত ওখানে নামা যাবে না। তো যাই হোক, যেটা হয়েছে ভালোই হয়েছে। তো এই জন্যই ভগবানের উপর এত আস্থা যে তিনি যেটা করবেন ভালোর জন্যই করবেন। দেখো হলো তো ভালো। তো সকালবেলায় যে তো বাজার করলাম, এই যে আলু আর সার্ফ নিয়ে এসেছি বাজার থেকে। আর আমার পেছনেই দেখো একটা ডগি এসেছে, ডগি। কেলো চুল কাটতো নাকি? কুকুরটা বেশ মানে বডি ফডিগুলো বেশ ভালো আছে। কালারটা দেখো, একদম কালো। কালকে অ্যাকচুয়ালি অনেক রাত পর্যন্ত কাজ করেছি, কিছু কাজ ছিল যেগুলো করতে হতো। তো অনেক রাত পর্যন্ত যেহেতু করেছি কাজ, ঘুমটা ঠিকঠাক হয়নি। তো সেই জন্য এখন মনে হচ্ছে একটু ঘুমাই। তো ঘুমালে তো হবে না, ভিডিওটা তো তোমাদের জন্য পাবলিশ করতে হবে, এটাই হচ্ছে মুশকিল। তো যাই হোক, দেখি কাজটা হয়ে গেলে তারপরে একটু দুপুরবেলার দিকে একটু শোয়া যাবে। যখন তখন শোয়াটাও ঠিক নয়, এমনি দুপুরে তো ঘুমাই না, মাঝে মধ্যে আর কি ওই কিষানুকে ঘুম পাড়াতে গিয়ে একটু শুয়ে পড়লাম, এরকমই হয়। তো কিষানু এখনও আসেনি, আসবে। তারপরে একটু চিংড়ি মাছের নিচে একটু রান্না করবে মা। ঘর মহাশয় A B C D A B C D E F G H I J স্টার্ট হয়েছে, অন হয়ে গেছে। এটা হচ্ছে একটা মেশিন, এখানটা একটা সুইচটা অন করে তারপরে শুরু হয়ে যায়। ওগুলো পরে ওইগুলো কিন্তু পরীক্ষা আসবে, কিন্তু ওই মই, আম, রথ ওগুলো কোথায় কোথায় কোথায়? আরে ব্যথা লাগবে, খেলা করবে না। কি আছে? কিচ্ছু হয়নি। এই যে মন, আরে ব্যথা লাগবে কেন? আস্তে আস্তে দিচ্ছি, আর আস্তে আস্তে ওইটুকুনি কাটলে কিচ্ছু হয় না। কিষানু এমন ব্যথা তুমি মনে করছো
কিচ্ছু হয়নি। এদিকে আয়। রথ বলো, আঙ্গুল দাও। কিষাণের পরীক্ষা কালকের থেকে স্টার্ট, 24 তারিখ থেকে রুটিন দিয়ে দিয়েছে। দেখলাম 24 তারিখ থেকে পরীক্ষা, মাঝে মাঝে আবার ছুটিও আছে। রথের জন্য রথ আবার বৃহস্পতিবার, শুক্র শনি রবি, মাঝখানে 3 দিন ছুটি। তো যাই হোক, আমাদের আবার আমাবতী বললো, তা আমাবতীর জন্য কদিন কাজ করাও হবে না। আর করার রোদ্দুর দিলে নরম একদম মাটি হবে না, মোটামুটি 2-3 দিন কড়া রোদ্দুর লাগবে, তবে গিয়ে শুকায়। যদি ওই যে মাঝখানগুলো, ওই যে চাকাগুলো ঘুরেছে না, ওই সব জায়গাগুলো দেখো মাটি একদম কাদা কাদা হয়ে রয়েছে। তো এখানে রেখে গেছে গাড়িটাকে। তো ভাবো কি ক্ষমতা, আর এই কাদা মাটির মধ্যে ঘুরিয়ে চালিয়ে যায়, কিন্তু এর কোনো সমস্যা হয় না। ঘরের থেকে তো বেরোতে দিই না, হয়েছে একটুখানি দরজা কোথায় খোলা পেয়েছে, চলে গেছে পাড়ায়। সত্যি করেই একদমই বাড়িতে বেরোতে দিচ্ছি না ওকে ঘর থেকে। পাড়ায় যে কতদিন যায়নি তার কোনো ঠিক নেই। বাতাবি লেবু প্রতি বছর প্রচুর হয়, কিন্তু এবার নিচে থেকে দেখা যাচ্ছে ভালোই, কিন্তু অতটাও বেশি হয়নি। ওই গাছটারও কম বয়স হয়েছে নাকি, তাই অনেক বয়স হয়ে গেছে। তো এখনো দিচ্ছে ফল, আর দেখতে বেশ সুন্দর, আর খেতেও বেশ মিষ্টি মিষ্টি আছে, ভালো রস আছে। কিন্তু সমস্যা হলো এর কালারটা একটু সাদা সাদা টাইপের হয়, সুন্দর লাল ওরকম হয় না। তবে লাল হলেই যে ভালো তা নয়, কারণ আমাদের আর একটা গাছ আছে লেবুর, সেটাতে আবার দারুণ লাল, আর তেমনি বড় গোল, বাইরের থেকে দেখতেও সুন্দর, ভেতরেও সুন্দর, কিন্তু খেতে একদম পুরো শুকনো মতো, মানে রস একদম নেই ওতে। তো এটা হচ্ছে চাক্ষুষ প্রমাণ। ওই সিজন দেখে ছিটতে হয়, মানে পুজো গন্ডার দিন দেখে ছিটতে হয়, তবে ভালো দাম পাওয়া যায়। আর এই যে বড় গাছটা দেখতে পাচ্ছ একদম আমাদের উঠোনের মাঝখানে, এইটা হচ্ছে বিলিতি আমড়া গাছ। তো বছরে 2-3 বার করে হয়। এই দেখো এখন সবে হয়েছে, ছোট ছোট রয়েছে। তেও সময় মতন খরিদ্দার পাওয়া যায় না, তাই অনেক সময় নষ্টও হয়। পাকার সময় হয়ে গেছে, একদম পুরো টান টানে। এই গাছের ওই গাছের পাড়ার যত পাকার সময় তো হয়ে গেছে, কিন্তু এখনো পাকে নাই কেন কি জানি। এই পাকলে ওই গাছ পাকে না, তাই দিতে তো এই যে 3টে, আর এইটা সব থেকে বড়, এটাই ছিল নিচে। এই যে, তো কাঁঠাল তো খেতে তো হবে, সিজনের ফল। অনেক খাটাখাটনি করে পারা হলো, একদম গাছের মাথায় ছিল। ফুল দেখে বুঝতেই পারছো কি খাটাখাটনিটা হলো। যাই হোক, বৃষ্টি আসবে মনে হচ্ছে। তো কারে কারে দেবা তাহলে দিত। তো এদিকে আবার মেঘ করে আসলো, বাপরে কালো মেঘ হয়ে এসছে, বৃষ্টি তো আবার হবে মনে হচ্ছে। একটু মানে কাজ করতে গেলেই ঘেমে চুমে একাকার হয়ে যেত। দেখি কতটা ঘেমে গেলাম। তো জামা টামা ভিজে গেছে, একবার স্নান করিনি। হ্যাঁ, স্নান করিনি। সেনু আবার পাড়ায় গেছিল, সেনুকে ডাকতে গিয়ে মাও আবার কিছুটা টাইম কাটিয়ে আসে। কই ওরে বাপরে। তো স্নান করে চলে এসেছি, এখন খাওয়া দাওয়া হবে। তো কিষানু পিৎজা খাবে বলতে, পিৎজা। পিৎজা দুপুরবেলা কি করা হবে? পিৎজা বানাতে হবে, তাই না? কে বানাবো? কতদিন তোর বাবার বায়না মিটেছি, এখন আবার তোর বায়না মিটাই, এই করি বুঝলি? ওপো তাই না? হুম, ওপো মাছ, ওপো ভাত। একদম। কিষানুর ভাত এটা চিংড়ি মাছ দিয়ে। তো মা যে রান্না করেছে আজকে মাছের ডিম দিয়ে কাঁকরোল দিয়ে, আর এখানে আছে কুমড়ো দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে, আর চিচিঙ্গা ভাজা আছে একটু। এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ। বাহ, মাছ খাওয়া গেছে, একদম ভেরি গুড। মাছ দিয়ে স্যার রাখবে। এই কি বলে শুনতে তোর বিয়েই তো না। হুম। এটা তাহলে
জিনিস ফেরত দেবো তো ওই টাকা, তাহলে তাহলে ওয়াল ফ্যান একটা তুই ওষুধটাও তো ফেরত দিবি না রে। ওষুধ তো যখন ওষুধ আনবো তখন ফেরত দেবো। তো টাকা না মুশকিল হয়, ফেরত দিয়ে টাকা দিতে চায় না, বুঝলো তো, পরে এসে এই করে এই ঝামেলা করে। সেই জন্য যখন আনবো ইয়ে তখন ফেরত দেবো। সুগার ওষুধ আর চাইতে তো যেতে হবে বাতকুল্লাতে, ইলেকট্রিকের ওই যে আমাদের ওই ঠাকুর ঘরে ইলেকট্রিকের কাজটা করে দেবে। আজকে এসেছিল মিস্ত্রি, তো কি কি লাগবে বলে দিয়ে গেছে, সেটা নিয়ে আসি। আর এদিকে কিষান পিৎজা খাবে, তো এখন পিৎজা সব কেনাকাটা করতে হবে। সকাল থেকে বলছে পিৎজা 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 পিৎজা। মোবাইলে দেখেছে এখন ওঠ আমি আবার পিৎজা বানিয়ে দাও, ওঠ আমি আবার পিৎজা বানিয়ে দাও। কি করবো এখন? বায়না তো মিটাতেই হবে। তো যেহেতু আমার নাতি, আমার সন্তান নাতি, ওই ছন্দাগুলো তো ওই জন্য। গাড়ির স্ট্যান্ডটা প্রবলেম হয়ে গেছে, তো এরকম উঠিয়ে দিলে এরকম নেমে যায়, তো সেই জন্য এটা চেঞ্জ করতে হবে। ওই জন্য আবার বাতগুলো এসছে যখন এটাও করিনি। পুরো স্প্রে কাজে যাবে। তুমি এই পাশে ধরো, আমি এই পাশে ধরি। তারপরে তারপরে লাইট জ্বলবে, তারপর আমি ঢুকে আসতে বাবা, পাববা না তুমি, রেখে দেবো। তুমি ছোট না। তুমি এই পাশে ধরবে। এটা থাকুক না, কালকে কাকারা আসবে, ওরা লাগাবে তো, ঠাকুর ঘরে লাগাবে উপরে। ওখানে লাইট জ্বালাই দাও, তারপর আমি ওখানে রেখে দিই। উপরে ঠাকুর ঘরে লাগাবে, হ্যাঁ উপরে যে আমাদের নতুন ঠাকুর ঘর না, ওইখানে লাগাবে। ঠিক আছে, আচ্ছা নিয়ে যাও না। এই পাশে আমি এই নিচেই থাকুক, কালকে আমরা নিয়ে যখন কাকারা নিয়ে যাবো, আমরা কষ্ট করে নেবো কেন? আরে আমাদের দুইজনে পাওয়া লাগবে না? দুইজনের পাওয়ার লাগবে না, ওই কাকাদের পাওয়ারই হয়ে যাবে। তো ছেলের পিৎজা করছিল, পিৎজার জন্য নিয়ে এসছি সব। এই যে বিনস, ক্যাপসিকাম, টমেটো এগুলো এনেছি। চাউমিন ছিল না, চাউমিন নিয়ে আসলাম। সাদা তেল নিয়ে আসলাম একটুখানি, সাদা তেল খাওয়া ছেড়েই দিচ্ছি আস্তে আস্তে। তো কিছু কিছু ক্ষেত্রে সাদা তেল ছাড়া হয় না, তো সেই জন্য একটুখানি নিয়ে এসছি অল্প। টমেটো সস শেষ হয়ে গেছিল, টমেটো সস নিয়ে এসছি। আর এই যে চিজ ছাড়া পিৎজা হবে না। আর এই যে আটার ম্যাগি ওকে দেওয়া হয়, তো আটার ম্যাগি ছাড়া ওনার ম্যাগি লাগবে, তো আটার ম্যাগিটা একটু ভালো, তো সেই জন্য নিয়ে এসছি। বড়টা পাইনি আজকে, তো ছোট ছোট দুটো নিয়ে এসছি। আর এনেছি ওষুধ মায়ের, ঠামির ওষুধ, এটা ওই বাক্সটার মধ্যে রাখো। ঠামির ওষুধের বাক্স কোথায়? তোমার ওই ব্যাগের তলায় না? হ্যাঁ, ওটা দিন। তো ক্যাপসিকাম নিয়ে এসেছি, টমেটো আগে লাল পাইনি, একটু একটু কালার আছে, তো একটু কালারফুল না হলে দেখতে বেশ ভালো লাগে না, তো সেই জন্য টমেটো বীজ বের করে টমেটোটা দেবো বলছি। না চৌকা চৌকা করে কাটে, লম্বা কাটবি না। হ্যাঁ হ্যাঁ। দেখো বাবা সবজি কাটছে, আর ওই দেখো ঠাম্মি রান্না করছে। দেখো কি করছে ঠাম্মি। কি করছে ঠাম্মি? ঠাম্মি দেখো জল নিচ্ছে, আর বাবা দেখো কাজ করছে, টমেটো কাটছে। হচ্ছে তো, আর বড়টা অনেক কিছু করছে মোবাইলে। এটা ব্রোকলি। ব্রোকলি না, এটা হচ্ছে ক্যাপসিকাম। এই যে ক্যাপসিকাম এনেছে বাবা, এই যে এটা দিয়ে পিৎজা বানাবে। আমরা ওই মাংস দিয়ে একটা চ্যালেঞ্জ করব, যেটা পিৎজা চ্যালেঞ্জ। যেটা পিৎজা চ্যালেঞ্জ, তাহলে তুমি পাবাই না, তাহলে তো আমরা সব খেয়ে নেবো। আমরা পিৎজা চ্যালেঞ্জ করবো, আমরা যে হারবে সেটা লঙ্কা খেতে হবে। হ্যাঁ, তাকে যে হারবে সে লঙ্কা খেতে হবে। যে হারবে না সেটা লঙ্কা খেতে হবে না, ভালো জিনিস খেতে হবে যে হারবে। তো এবার ছোট ছোট পিস করতে হবে। বড় করবো না ছোট করবো? ছোট ছোট করে। আর বড় করবো না, আরো বড় করতে পারে, এই পিস পিস করে।
তো মা এই যে প্রথমে হচ্ছে গিয়ে এই চিকেনটাকে বানিয়ে নেবে, পেঁয়াজ ফ্রাই করে, আদা রসুন এগুলো দিয়ে চিকেনটাকে ফ্রাই করে নেবে আগে। ওই এত ব্যস্ত হয়ে গেছে, বলো দেখি, এরকম করলে হবে না বাবা। সন্ধ্যা দুবেলা পিঠে খাবো বলে দুধ বিস্কুট কিচ্ছু খেলো না। আমি পড়া বললাম যে দাদা একটু বিস্কুট খাবো না, বাবা আসবে পিৎজা আনবে। তো আমি সব কিছু কেটে রেডি করে দিয়েছি, এই যে ক্যাপসিকাম, টমেটো আর এই যে মাংস। তো এই যে মা রুটিটাও বানিয়ে নিয়েছে, যেহেতু দেরি হয়ে গেছে আমার আসতে, তো মা কি খুব তাড়াহুড়ো করে করছে। বেজে গেছে প্রায় কটা, নাতির জন্য 9টা বাজতে গেল। লাগিয়ে দিছি। নাতিরা সন্ধ্যা থেকে শুরু করেছে খাবো খাবো। এই যে চিকেনটা এই কন্ডিশন, দুটোই দিলাম, হ্যাঁ, নাহলে আবার ওইদিকে আবার শর্ট পড়ে যাবে। চিকেন ওই সব খেয়ে নিলে তাহলে পিৎজায় কি দেবো? আরে দাও পিৎজা, নিরামিষ পিৎজা খেয়ে ওখানে দাও, প্লেটটা দাও। তো পিৎজা সাজানো চলছে এরকম করে, দেখ না। চিজটা এবার ঘষে ঘষে এর মধ্যে দিয়ে দিই। কিষানু চিজের টেস্টটা কতটা জানে বুঝতে পারছি না, বলছে এই চিজটা আমি খাই না। তো চিজ না খেলে পিৎজা কি খাওয়া হবে? তো সুন্দর করে বানিয়ে নিয়েছি, একদম এরকম হয়েছে। তো এবার মাইক্রো ওভেনের ভেতরে দিয়ে দিই, আর এটাকে মোটামুটি আমার তো মনে হয় 2 মিনিট দিই, তারপরে দেখা যাবে। পিৎজাওয়ালা চলে এসছে, পিৎজাওয়ালা। আমার পিৎজা বসাই দিছ, বসিয়ে দিয়েছ? তো পিৎজাটা কিন্তু অনেকটা ফুলে ফুলে উঠেছে, 2 মিনিটের পরে আবার 2 মিনিট দিয়ে দিয়েছি। তো রুটিটাও বেশ ফুলে ফুলে উঠেছে, আর ইয়েগুলো আর মাত্র 25 সেকেন্ড আছে। ওই দেখো খুলে ফেললো। আমার পিৎজা রেডি হয়েছে, মনে হচ্ছে না তো তোমাদের? একটু হবে মনে হচ্ছে, ও কাঁচা কাঁচা আছে, আরেকটু হবে, আরেকটু হবে। এত এরকম ভালো লাগবে না, খেতে পারবে না। পুরো 1 সেকেন্ড, 1.5 মিনিট। তো পিৎজাটা রেডি হয়ে গেছে, আর নিয়ে এসছি। কিষাণুর তো তর সইছে না, তো চলো কাটাকাটি শুরু করি। টেস্ট করলাম। আমাদের মাঝে মাঝে তো পিৎজা আছে, তো পিৎজা কাটা কিনে নেবো নাকি ভাবছি। হ্যাঁ ওইটা কেটে নাও, এখান দিয়ে কেটে 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 মাংস কম জায়গায় সেটা দিব। তোমার জন্য আরো আছে। কি গরম রে, গরম। ভালো তো হয়ে যাক, তবে সসটা যে আছে না, এই সসটার সাথে মিষ্টি বেশি, টমেটো সসটা বেশি মিক্স করা যায়। যার জন্য একটু মিষ্টি মিষ্টি দিয়ে দিও, ও তো খাবে, বেশি ঝাল হলে খেতে পারে না। আর দারুণ সুন্দর হয়েছে। আসলে এটা বানানো অভ্যাস আছে, আগেও কয়েকবার বানিয়েছে, তো মাকে 1 পিস দিয়ে দিই, বাকি অনেক আছে। বাবু তো খাবে না, চিকেন দেওয়া রয়েছে। এই তো কে বলেছে এই বাসন মাজতে? হ্যাঁ, খেয়ে আবার প্লেটটা ধুচ্ছে, অবস্থা দেখো। आदत तो अच्छा है, लेकिन तुमको करने की जरूरत नहीं है।
हम है इसलिए ছেড়ে দাও বাবা, ছেড়ে দাও তুমি, তোমার অত খাটনি করতে হবে না এখন। চলে আসো। ওলে বাবা রে, ওলে বাবা রে, ওলে বাবা।